সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ কর্তৃক পরিচালিত রমজানের স্বাস্থ্যকথা অনুষ্ঠানে। রমজানের স্বাস্থ্যকথা অনুষ্ঠানে আমরা রমজান মাসে রোজাদার ভাই বোনদের রোজা রাখতে গিয়ে যে সমস্ত সমস্যার সম্মুখীন হন, এসব সমস্যা নিয়ে এবং তার থেকে পরিত্রাণের উপায় নিয়ে আলোচনা করে থাকি। সেই বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে দুজন বিশিষ্ট চিকিৎসক উপস্থিত আছেন। আসেন তাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমার সামনে ডান দিকে আছেন ডাক্তার মোহাম্মদ আব্দুল আলিম ভূঁইয়া, কনসালটেন্ট হামদর্দ, ঢাকা, এবং আমার সামনে বাঁদিকে আছেন ডাক্তার মোহাম্মদ হাসিব শেখ, বিভাগীয় প্রধান আয়ুর্বেদ, হামদর্দ ইউনিভার্সিটি, বাংলাদেশ। আমি আসলে মূল আলোচনার প্রথমে যেহেতু ডাক্তার হাসিব শেখ, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আপনি হামদর্দ ইউনিভার্সিটির একটা বিভাগীয় প্রধান হিসেবে আছেন। আমি একটু শর্টকাট 2 মিনিটে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে হামদর্দের একটা বড় প্রতিষ্ঠান ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটির কতটুকু সাকসেস এবং কতটুকু কোন পর্যায়ে ইউনিভার্সিটিটা এখন পরিচালিত হচ্ছে, এই ব্যাপারে দর্শকদের জন্য একটু প্রথম পরিচয়টা দিতে চাই। জি, আপনাকে ধন্যবাদ। হামদর্দ মানবতার সেবায় 111 বছর ধরে টিকে আছে এই পৃথিবীর মানচিত্রে। আর আপনি জানেন 111 বছর একটি প্রতিষ্ঠান টিকে থাকা এবং তার সঙ্গে মানব সেবা ওতপ্রোতভাবে জড়িত। ঠিক একইভাবে হামদর্দ বাংলাদেশ, হামদর্দ ল্যাবরেটরি অফ বাংলাদেশ, হামদর্দ ফাউন্ডেশনের মাধ্যমে বাংলাদেশের শিক্ষা, চিকিৎসা এবং স্বাস্থ্য এগুলোর উন্নয়নে বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ এগুলা করে যাচ্ছে এবং এগুলা সুষ্ঠুভাবে পরিচালনা করে যাচ্ছে। তার মধ্যে আপনারা জানেন ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত, পান্থপথে অবস্থিত হামদর্দ পাবলিক কলেজ। হামদর্দ পাবলিক কলেজ বরাবরই হামদর্দ ফাউন্ডেশনের নেতৃত্বে হামদর্দ পাবলিক কলেজ খুব ভালো রেজাল্ট করে আসছে। এর মধ্যে রয়েছে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। আপনারা জানেন যে বাংলাদেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার বাইরে বা গবেষণাকে মোটিভেট করার জন্য বা গবেষণামূলক একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ঢাকার অদূরে হামদর্দ বিজ্ঞাননগর প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে বর্তমানে 12টি বিভাগ রয়েছে, তার মধ্যে এবং 4টি অনুষদ রয়েছে। তার মধ্যে আপনার ইউনানি ও আয়ুর্বেদিক মেডিসিন অনুষদ এটি অন্যতম। এবং বর্তমানে আমাদের আপনি জানেন প্রফেসর ডক্টর আজাদ খান স্যার, প্রেসিডেন্ট বারডেম, তিনি আমাদের ডিন রয়েছেন। আমরা সেখানে ইউনানি ও আয়ুর্বেদিক এর উন্নতর শিক্ষা দিয়ে যাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে হামদর্দ ল্যাবরেটরি ওয়াকফের উৎপাদিত ওষুধ সমূহের বৈজ্ঞানিক ভিত্তি আমরা খুঁজে বের করছি প্রতিনিয়ত এবং এভাবে আমরা কাজ করে যাচ্ছি। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। হামদর্দের কার্যক্রম সম্পর্কে খুব সুন্দর একটা ডেসক্রিপশন আপনি দিয়েছেন। আমরা এখন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো অত্যন্ত সময় উপযোগী, যে এখন যে গরম, এই গরমের থেকে উৎপত্তি, এবং আপনারা আরো ভালো বলবেন যে আজকের বিষয়টা হলো আমাদের ডায়রিয়া। রোজাদার ভাই বোনরা যদি ডায়রিয়া আক্রান্ত হন তাহলে রোজা রাখতে অসুবিধা হতে পারে, কষ্ট হবে। কিভাবে আসলে ডায়রিয়া বিষয়টা এটা কেন হতে পারে রোজাদার ভাই বোনদের জন্য, এটা হওয়ার প্রবণতাটা কেন, এই বিষয়ে প্রথম আমি ডাক্তার আব্দুল আলিম ভূঁইয়া সাহেব আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি, আপনি একটু বলেন। ধন্যবাদ আপনাকে। তো ডায়রিয়া সম্পর্কে বলার আগে আমি প্রথমে বলছি যে ডায়রিয়াটা কি। ডায়রিয়া আসছে দুটি শব্দ থেকে, ডাই এবং রিয়া। ডাই অর্থ আসছে ডাইট থেকে, যার অর্থ খাদ্য, আর রিয়া অর্থ হচ্ছে নিঃসরণ বা ফ্লো। তো এই ক্ষেত্রে মানুষের অভ্যাসগত মলত্যাগের পরিবর্তনের মাধ্যমে, মনে করুন একজন মানুষ প্রতিদিন 1 থেকে 2 বার বাথরুমে যাবে, পায়খানা করবে, যদি অভ্যাসগত পরিবর্তন হয়, মলের ধরনটা যদি অনেক পাতলা হয় বা 3 বা 3-এর অধিকবার যদি মলত্যাগ করে, তখন তাকে আমরা ডায়রিয়া হিসাবে আমরা আখ্যায়িত করে থাকি। তো ডায়রিয়াটা আসলে এটা যে কোনো সময় হতে পারে, বিশেষ করে এই মাহে রমজানে ডায়রিয়া হওয়ার প্রবণতা বেশি দেখা যায়। কেননা মাহে রমজান হলো সংযমের মাস এবং আত্মশুদ্ধির মাস, কিন্তু দুঃখজনক হলো সত্য, এই ক্ষেত্রে আমরা খাবারে আমাদের সংযমী হওয়ার কথা, সংযমী না হয়ে রমজানে দীর্ঘক্ষণ পানাহার থেকে দূরে থাকবো এই ভেবে আমরা ইফতার এবং সেহরিতে ভারী খাবার খাওয়ার চেষ্টা করি। ভারী খাওয়ার প্রবণতা আমাদের মধ্যে লক্ষ্য করা যায়। এই ক্ষেত্রে খাবার তালিকায় আমরা ফাস্ট ফুড, রিচ ফুড, স্পাইসি ফুড, অ্যারোমেটিক ফুড
যেটাকে জাঙ্ক ফুড বলবো, এই খাবারগুলো আমরা খাদ্য তালিকা আমরা চুজ করি, পছন্দ সহকারে এগুলো আমাদের খাবার টেবিলে সাজানোর চেষ্টা করি বা আমরা রাখার চেষ্টা করি। তো এই ক্ষেত্রে এই যে বাইরের খাবারগুলোর প্রতি আমরা বেশি ঝুঁকার কারণে পচা বাসি খাবার, বাইরের ডুবো তেলে ভাজা খাবার, তৈলাক্ত চর্বিযুক্ত খাবার, এই স্পাইসি ফুডের প্রতি বেশি আমরা ঝুঁকার কারণে প্রতিনিয়ত রমজানে আমাদের বিশেষ করে এই যে রোজাদারদের মধ্যে ডায়রিয়ার আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি দেখা দেয়। ডায়রিয়া সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে একুইড আর হচ্ছে ক্রনিক। একুইড ডায়রিয়াটা এটা 7 দিন পর্যন্ত স্থায়ী হতে পারে, এটা সচরাচর এটা আমরা পাই, এই ধরনের রোগী আমরা বেশি পাই, 7 দিন মতো স্থায়ী হতে পারে। তো এই ক্ষেত্রে পায়খানাটা খুব নরম থাকবে, পায়খানার মধ্যে বিশেষ করে পায়খানার মধ্যে জলীয় অংশের পরিমাণ বেশি থাকবে, মলের পরিমাণ খুব কম থাকবে। আর ক্রনিক ডায়রিয়ার ক্ষেত্রে এটা দেখা যায় যে 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। এই ক্ষেত্রে বিভিন্ন কারণে এই ডায়রিয়াটা হয়ে থাকে। এটা সাধারণত এই ধরনের রোগী সাধারণত কম পাওয়া যায়, কিন্তু দীর্ঘদিন যারা অপুষ্টিতে যারা ভুগে, যারা বিভিন্ন ঔষধের প্রতিক্রিয়ার কারণে, বিভিন্ন রোগের কারণে সবসময় একটা পাতলা পায়খানা থাকে বা ডায়রিয়া ভোগা আক্রান্ত হওয়ার প্রবণতা দেখা যায়। এই ক্ষেত্রে দেখা যায় রোগগুলো যদি আমি সংক্ষেপে বলি, আইবিএস এর কারণে দীর্ঘদিন আইবিএস ভোগার কারণে তাদের দীর্ঘদিন একটা ক্রনিক ডায়রিয়াতে ভোগার প্রবণতা দেখা যায়। আলসারেটিভ কোলাইটিস, কল ডিজিজ এবং ক্যান্সার বিরোধী যে কোনো ওষুধ, নন স্টেরয়েড ইনফ্লামেটরি ড্রাগগুলো কিন্তু আমাদের দীর্ঘমেয়াদী একটা ডায়রিয়া সৃষ্টির একটা প্রবণতা আমরা লক্ষ্য করি। ধন্যবাদ আপনাকে। আমি যাচ্ছি ডাক্তার মোহাম্মদ হাসিব শেখ, যে আপনি আমাদেরকে একটু বলবেন, উনি যেরকমটা বলছিলেন যে ডায়রিয়া যে সমস্ত কারণে হতে পারে, তো ডায়রিয়া এই সমস্ত কারণে আপনি একটু বলবেন যে এটা থেকে প্রিভেন্টিভ ভাবে আমরা কি করতে পারি বা কি করলে আমরা রোজাদার ভাই বোনরা বাঁচতে পারেন যে ডায়রিয়াটা হবে না। জি, ধন্যবাদ। স্যার বললেন ডায়রিয়ার যদি আমরা কারণ খুঁজতে যাই তাহলে আমাদেরকে প্রথমে দেখতে হবে যেটা ভাইরাসের কারণে হতে পারে, ব্যাকটেরিয়ার কারণে হতে পারে, প্রোটোজোয়ার কারণে হতে পারে, অথবা কোনো আমাদের ফিজিওলজিক্যাল সমস্যা, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাকে কোনো প্রবলেম যদি থাকে সে কারণে হতে পারে। আরেকটা ব্যাপারটা হলো যে ড্রাগ ইনডিউসড, অর্থাৎ কোনো ওষুধের কারণে হচ্ছে কিনা সেজন্য হতে পারে। তো আমি প্রথম যেগুলা বর্তমান সময়ের যে গরম, অত্যন্ত গরম, জি আমি এদিকে যাচ্ছি। তো প্রথম যেটা আমি বললাম যে ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, এগুলো আপনারা জানেন যে এগুলো একটা নির্দিষ্ট টেম্পারেচারে এগুলা আপনার বেড়ে ওঠে, অর্থাৎ এদের কালচার হয়। এই টেম্পারেচারটা ব্যাকটেরিয়াল গ্রোথ বা মাইক্রোবিয়াল গ্রোথের জন্য খুব ইম্পর্ট্যান্ট। তো আমাদের এবার রমজানটা আমাদের গরমের মধ্যে পড়েছে, অর্থাৎ গরমটা ঠিক 37 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হচ্ছে মাইক্রো অর্গানিজম গ্রোথের জন্য সর্বোচ্চ ভালো টেম্পারেচার। অর্থাৎ আমরা যখন মিডিয়া তৈরি করি ল্যাবরেটরিতে তখন কিন্তু আমরা 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তৈরি করি। এখন আমার বাসায় যে ভাত তরকারি বা যেগুলো আমরা বাইরে রেখে দিচ্ছি সেগুলো কিন্তু আপনার 35 to 37, 36 এইগুলা এই টেম্পারেচার এক্সপোজার হচ্ছে। তো সেখানে কিন্তু খুব সহজে আপনার ব্যাসেলি, ইকোলাই, প্রোটোজোয়া এগুলো উৎপাদিত হচ্ছে এবং খুব সহজে মানুষ এবং অধিক মানুষ আপনার এই রমজানে আপনার ডায়রিয়াতে আক্রান্ত হচ্ছে। সো এখান থেকে মুক্তির জন্য আমাদের প্রথম যে প্রিভেন্টিভ মেজারটা নিতে হবে সেটা হলো আমাদের খাদ্য সংরক্ষণটা আমাদেরকে ঠিকভাবে করতে হবে। অর্থাৎ খাদ্য সংরক্ষণ আমাদেরকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার উপরে করতে হবে, আর তা না হলে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে করতে হবে। অর্থাৎ যেখানে কিন্তু আপনার কোনো মাইক্রো অর্গানিজম গ্রো করবে না, অর্থাৎ ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়াল এই ইনফেকশনগুলোর ভয় নাই। আর যদি ড্রাগ ইনডিউসড হয় তো সেক্ষেত্রে আপনার ডক্টর আপনাকে সাজেশন দিবে ওই ড্রাগগুলো অল্টার করে দেওয়ার জন্য, অথবা যদি কোনো ফিজিওলজিক্যাল প্রবলেম থাকে তো বিশেষজ্ঞ ডক্টরের সঙ্গে দেখা করলে আমার মনে হয় যে ডায়রিয়া সলভ হবে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা গুরুত্বপূর্ণ আলোচনায় আবার ফিরে আসবো, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির। সুপ্রিয় দর্শক, দেখছিলেন হামদর্দ কর্তৃক আয়োজিত রমজানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান। যাচ্ছি বিজ্ঞাপন বিরতিতে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে হামদর্দ পরিচালিত রমজানের স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। এবার যাচ্ছি মূল আলোচনায়। যে ডাক্তার মোহাম্মদ হাসিব শেখ, আপনি বলছিলেন যে রমজানে যদি রোজাদার ভাইদের এরকম ডায়রিয়া হয়ে যায় তার থেকে প্রিভেনশনের বিষয়টা আপনি বলছিলেন। আপনি এই ব্যাপারে একটা প্রপার ম্যানেজমেন্ট নিয়ে একটু দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলুন। জি, আপনাকে ধন্যবাদ। ডায়রিয়া, স্যার প্রথমেই বললেন যে ডায়রিয়া অর্থ হলো আমাদের শরীর থেকে প্রয়োজনীয় যে ইলেকট্রোলাইটস গুলো রয়েছে এবং ভিটামিনস এন্ড মিনারেলস গুলো রয়েছে সেগুলো বের হয়ে যাবে।
তো যেহেতু এগুলো বের হয়ে যাবে যত শীঘ্র সম্ভব, কারণ ডায়রিয়া একটি মেডিকেল ইমার্জেন্সি কেস, যত দ্রুত সম্ভব এই যে ইলেকট্রোলাইটসগুলো রয়েছে, ভিটামিন মিনারেলসগুলো রয়েছে, সেগুলোকে রিপ্লেসমেন্ট করতে হবে। তো সেই জন্য ফার্স্টে আমরা যেটা একটা কনভেনশনাল ধারণা ছিল যে ফার্স্টে যে স্যালাইন দিতে হবে, খাবার স্যালাইন দিতে হবে। এখন কিন্তু আমরা খাবার স্যালাইন বা খাবার স্যালাইনের থেকেও আরো বেশি কার্যকরী আমরা দেখেছি যে আমাদের রুয়াবজা, হামদর্দ ল্যাবরেটরি ওয়াকফের একটা অন্যতম প্রোডাক্ট রুয়াবজা আমরা দিতে পারি। রুয়াবজার মাধ্যমে যেটা হবে, এটা শুধু যদি খাবার স্যালাইনের মধ্যে শুধু সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এগুলা কভার করবে, কিন্তু রুয়াবজার মধ্যে আপনার ভিটামিন, মিনারেলস এগুলা কভার করবে। আরেকটা বিষয়, ডায়রিয়াতে যখন প্রচুর আপনার পানি শূন্যতা হয় বা ডিহাইড্রেশন হয়, তখন আমাদের হার্টের উপরে একটা চাপ পড়ে। হ্যাঁ, এটা আমাদের হার্টের উপর একটা চাপ পড়ে, কিন্তু গবেষণায় প্রমাণিত রুয়াবজা হলো একটি আপনার কার্ডিয়াক টনিক। হ্যাঁ, এবং রুয়াবজার মধ্যে যে কার্ডিয়াক গ্লাইকোসাইডগুলো রয়েছে সেগুলো ডিরেক্টলি আপনার আমাদের হার্টের উপরে কাজ করে। আপনি ইদানিং খেয়াল করবেন, পেশেন্ট যখন হসপিটালে ভর্তি করা হয় তখন তাকে হার্টম্যান সলিউশন দেওয়া হয়, ডায়রিয়ার পেশেন্টকে কলেরা স্যালাইন সঙ্গে সঙ্গে হার্টম্যান সলিউশন। কিন্তু আপনি যদি রুয়াবজাতে যান এবং প্রাইমারিভাবে বাসা থেকেই যদি আপনি রুয়াবজা পান করেন, তাহলে কিন্তু আপনি কার্ডিয়াক গ্লাইকোসাইড পাচ্ছেন, অর্থাৎ আপনার হার্ট ভালোভাবে কাজ করছে। তো সেক্ষেত্রে রুয়াবজা দিয়ে কিন্তু আমরা ডায়রিয়ার ম্যানেজমেন্ট খুব ভালোভাবে করতে পারি। জি, ধন্যবাদ আপনাকে। আমি যাচ্ছি ডাক্তার মোহাম্মদ আব্দুল আলিম ভূঁইয়া, আপনি একটু বলবেন যে এই ডায়রিয়া হইলে যাদের হয়ে গেছে তারা আপনার হামদর্দের কি কি ওষুধ আছে, যে ওষুধের মাধ্যমে তারা দ্রুত চিকিৎসা পেতে পারে, এই ব্যাপারে আপনি একটু বলুন। ধন্যবাদ। বিশ্বের সর্বশ্রেষ্ঠ হার্বাল চিকিৎসা বিজ্ঞানের প্রতিষ্ঠান, এদেশ সহ উপমহাদেশের লক্ষ লক্ষ মানুষের, কোটি কোটি মানুষের আস্থার প্রতিষ্ঠান, ভালোবাসার প্রতিষ্ঠান হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াক বাংলাদেশের একজন চিকিৎসক হিসাবে আমি আপনাদেরকে এই জনপ্রিয় এই চ্যানেল মোহনা টেলিভিশনের মাধ্যমে দেশবাসীকে জানাই যেতে চাই যে হামদর্দের প্রতিটা চিকিৎসা কেন্দ্রে, বিশেষ করে প্রতিটা চিকিৎসা কেন্দ্রে উচ্চশিক্ষিত ডাক্তার বিদ্যমান থাকায়, উচ্চশিক্ষিত ডাক্তার থাকায় প্রতিটা চিকিৎসা কেন্দ্রে প্রতিনিয়ত ডায়রিয়া সহ অন্যান্য রোগ শোক নিয়ে মানুষের রোগী সাধারণরা হামদর্দের চিকিৎসা কেন্দ্রে আসে। তো এক্ষেত্রে ডায়রিয়ার রোগী আমরা প্রচুর পেয়ে থাকি। তো আমার স্নেহস্পদ ছোট ভাই মেধাবী ছাত্র মিস্টার হাসিব যে কথাটা বললো, রুয়াবজা দিয়ে আমরা চিকিৎসাটা শুরু করি, ডায়রিয়ার চিকিৎসা আমরা রুয়াবজা দিয়ে শুরু করতে চাই। কারণ রুয়াবজা শুধু একটা নিছক একটা শরবত নয়, এটাতে বিশাল একটা ঔষধি গুণাগুণ আছে, যেটা এটা দীর্ঘদিন যাবত পরীক্ষায় প্রমাণিত। আর রুয়াবজা শতবৎসরের পরীক্ষিত একটা প্রোডাক্ট, হামদর্দের প্রথম প্রোডাক্ট রুয়াবজা। রুয়াবজা এই যে 100 বছর পার হওয়ার কারণে রুয়াবজা বিশাল একটা বিরল একটা সম্মানের অধিকারী হয়েছে। রুয়াবজার প্রতি সম্মান দেখিয়ে আমি বলছি, রুয়াবজা শুধু বাংলাদেশে নয়, আজকে তাবৎ বিশ্বের তাবৎ বড় বড় বিজ্ঞানী, বড় বড় সায়েন্টিস্ট, বড় বড় চিকিৎসক, বড় বড় বুদ্ধিজীবী এবং জুরি বোর্ডের বিচারে রুয়াবজা আজকে সর্বশ্রেষ্ঠ পানীয় হিসেবে আজকে স্বীকৃতি লাভ করেছে। শুধু তাই নয়, আপনারা জানেন যে সুদূর আমেরিকার নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটি পপুলার একটি পত্রিকা, ম্যাগাজিন সেভার, যেটি পত্রিকাটার নাম, ওইটাতে বারংবার প্রকাশিত হয়েছে যে রুয়াবজা একটা বেস্ট মনিকার বা এটা হেভেনলি এলিক্সার হিসেবে কিন্তু উপাধিতে ভূষিত হয়েছে। তো আমি আমাদের চিকিৎসা কেন্দ্রগুলোতে ডায়রিয়ার ম্যানেজমেন্টে, ডায়রিয়ার চিকিৎসা আমরা শুরুতেই আমরা রুয়াবজা দিয়ে করার চেষ্টা করি। রুয়াবজা ছাড়াও আমাদের আরো কিছু প্রোডাক্ট আছে যেগুলো এদেশের গণমানুষের কাছে অত্যন্ত পরিচিত এবং সফলভাবে ব্যবহৃত আসছে। যেমন ধরুন ট্যাবলেট, যেটা আগে নাম ছিল পেসিস, হ্যাঁ, এটা বর্তমান নাম হচ্ছে ট্যাবলেট ডিজনি। এটাতে আছে মাজিফল আছে, আমলকি আছে, হরিতৃকের খোসা আছে আর জাফরান আছে। তো মাজিফল, আমলকি, হরিতৃকের খোসা এবং মূল্যবান উপাদান জাফরানের তৈরি ট্যাবলেট পেসিস, যেটা ডিজনি, এই ট্যাবলেট 2টো করে 2বার অথবা 2টো করে 3বার খেলে তাৎক্ষণিকভাবে ডায়রিয়ার জন্য খুব ভালো কাজ করা যায়, ডায়রিয়ার খুব ভালো কাজ আসে। তাছাড়া আছে মার্বেলাস, শুধু নামই মার্বেলাস নয়, এটা কাজেও একটা মার্বেলাস। মার্বেলাস সিরাপ যদি 4 চামচ করে 2বার দেন, মার্বেলাসে আছে এটা কুর্চিছালা আছে, আর কাঁচা বেলের শ্বাসটা আছে, মজ্জাটা আছে মার্বেলাসে। তো কাঁচা বেলের শ্বাস এবং কুর্চির ছাল দিয়ে তৈরি মার্বেলাস, এটা অত্যন্ত কার্যকরী একটা প্রোডাক্ট। এটা সকালে 4 চামচ আর রাত্রে 4 চামচ মার্বেলাস যদি দিনে 2বার যদি খান, রোজাদার সহ বা যে কোনো রোগী, যে কোনো ডায়রিয়া আক্রান্ত রোগী দ্রুত একটা ফল পেয়ে যায়। তারপরে আপনার হচ্ছে মুস্তাকারিশ আদা আছে, গোলমরিচ আছে, পিপল আছে, এই সকল সমন্বয়ে আমাদের একটা আয়ুর্বেদ একটা প্রোডাক্ট, একটা পপুলার একটা প্রোডাক্ট, এটা হচ্ছে সিরাপ মুস্তাকারিশ। এটা 4 চামচ করে 2বার আমরা দিই, ভালো রেজাল্ট পাওয়া যায়। ডায়রিয়ার সাথে আসলে ডাইজেস্টিভ সিস্টেমের একটা বিষয় আছে। এই ক্ষেত্রে হ্যাঁ, সুন্দর কথা বলছেন। এই ক্ষেত্রে জাওয়ারিসে জালিনোস, যেটা হজম শক্তির জন্য ভালো, এটা আমাদের একটা সেমিসলিড প্রোডাক্ট। এটা হাকিম জালিনোসের নাম অনুযায়ী আমাদের একটা পপুলার একটা প্রোডাক্ট জাওয়ারিসে জালিনোস।
ডোজ, এক্ষেত্রে আমরা 1 চামচ করে 2 বার দিয়ে থাকি, ভালো রেজাল্ট পাওয়া যায়। তারপরও আরেকটা মেডিসিন আছে আমাদের, নতুন একটা মেডিসিন, এটা আমাদের লেটেস্ট প্রেজেন্টেশন, একটা সিরাপ আছে অরেঞ্জিন, যেটা কমলা লেবুর ঘনীভূত নির্যাস থেকে, তো তাজা কমলা লেবু ঘনীভূত নির্যাস, এমনকি আরো আছে গুকুর কাটা আছে এবং শাপলা ফুল আছে, যেটা ইন্টেস্টাইনের রিদমটাকে, ইন্টেস্টাইনের ছন্দটাকে সুন্দর রাখে, ইন্টেস্টাইনাল রিদমটাকে ঠিক রাখে। এটা পরিপাকে খুব ভালো, পর্যাপ্ত হজমি রস তৈরি করে পরিপাকে খুব সহায়ক হয়। এটা যে কোনো ডায়রিয়া রোগীদেরকে আমরা যখন ট্যাবলেট ডিজনি বা ওই হলারেন্ট সিরাপ, তারপরে মার্ভেলার সিরাপ, রুয়াবজা সিরাপ, এগুলোর সাথে যখন আমরা যে ইয়াটা দেই, ট্যাবলেট অরেঞ্জিন যখন দিই, রোগীদের দ্রুত সুস্থ হওয়ার একটা প্রবণতা ইনশাল্লাহ আমরা একটা পাই, এবং রোগীরা নিজেরা উপকৃত হয় এবং অন্যান্যদেরকে হামদর্দের চিকিৎসা আসার জন্য উদ্বুদ্ধ করে থাকে। জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাদের দুজনকে, আসলে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, আপনারা আলোচনায় অংশগ্রহণ করছেন। আর সময় আমাদের শেষ হওয়ার পথে। সুপ্রিয় দর্শক, দেখছিলেন হামদর্দ ল্যাবরেটরিজ ওয়ার্কস বাংলাদেশ কর্তৃক পরিচালিত রমজানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যে দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক আপনাদের সামনে এতক্ষণ আলোচনা করলেন, যদি কোনো রোজাদার ভাই বোনেরা ডায়রিয়া আক্রান্ত হন, তাহলে আপনারা শুনেছেন যে হামদর্দের রুয়াবজার মাধ্যমে একটা বেস্ট ম্যানেজমেন্ট, এবং তারপরও পরক্ষণে হামদর্দের অনেক ওষুধ আছে যে ওষুধগুলি তাৎক্ষণিক এবং খুব অল্প সময়ের মধ্যে ডায়রিয়া প্রতিরোধ এবং প্রতিহত করা, ডায়রিয়া থেকে পরিত্রাণ পাওয়ার উপায় রয়েছে। আমি আপনাদের সুবিধার্থে জানিয়ে দিতে চাই, হামদর্দের সারা বাংলাদেশে ছড়ানো ছিটানো অনেক ব্রাঞ্চ আছে, যেখানে বিশেষজ্ঞ চিকিৎসক আছেন, যে চিকিৎসকরা আপনার বিনা পয়সা অর্থাৎ বিনা ফিতে আপনার পরামর্শ দিচ্ছেন, চিকিৎসা দিচ্ছেন। হামদর্দের এই সুন্দর হোলিস্টিক এবং দেশীয় স্বল্প মূল্যের চিকিৎসা সবাই গ্রহণ করুন, এই প্রত্যাশায় যদি আপনারা উপকৃত হন তাহলে আমাদের অনুষ্ঠান সার্থক হবে। আজকের মতো এখানেই শেষ করছি। আগামী দিন আবার দেখা হবে নতুন কোনো অতিথিদের নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে, একই সময়ে একই চ্যানেলে। ততক্ষণ সকলেই সুস্থ থাকুন। আবার আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।